প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। কিছু জিকে, যে জিকেগুলো লীলা রায়ের পিএসসি ক্লার্কশিপের সেট থেকে, অর্থাৎ যে পঁয়ত্রিশটা সেট ছিল সেই সেট থেকে না, এর থাম্বনেলে দেখবে, থাম্বনেলে অবশ্যই বইটা দিয়ে দেবো। তো সেখানে বিভিন্ন পরীক্ষায় আসা জিকেগুলো এবং ইম্পর্টেন্ট কিছু অজানা জিকে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য আগামী দিনের, এবং কিছু সমাধিস্থল। প্রথম আমি কিছু ভারতের কিছু সমাধিস্থল, কার সাথে যুক্ত, সেই ক্লাসটা দেখতেই পাচ্ছ। এখানে প্রশ্ন কিছু সমাধিস্থল এবং বাকি কিছু জিকে, যে জিকেগুলো ইম্পর্টেন্ট এবং কিছুটা অজানা আছে ওর মধ্যে, আর যেগুলো রাজ্য সরকারের বিভিন্ন চাকরিতে এসেছিল প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো শুরু করা যাক। প্রথম দুটো প্রশ্ন দেখতে পাচ্ছ, রাজঘাট মহাত্মা গান্ধী, বিজয়ঘাট লাল বাহাদুর শাস্ত্রী, এগুলো হচ্ছে সমাধিস্থল। ব্যক্তির নাম স্থান হচ্ছে রাজঘাট, আর ব্যক্তির নাম হচ্ছে মহাত্মা গান্ধী। প্রশ্ন আসতে পারে রাজঘাট কার সাথে যুক্ত? মহাত্মা গান্ধী। বিজয়ঘাট কার সাথে যুক্ত? লাল বাহাদুর শাস্ত্রী। নেক্সট, শান্তিবন জওহরলাল নেহেরু। এই সমাধিস্থলগুলো দু চারটে আছে যেরকম একটু আনকমন, যেগুলো একটু কম মনে থাকে, তাই না? আর বাকিগুলো বেশিরভাগই মনে থাকে, এক একটা একটু কম মনে থাকে। তো শান্তিবন হচ্ছে জওহরলাল নেহেরু। চৈত্রভূমি বি আর আম্বেদকর। শক্তিস্থল ইন্দিরা গান্ধী। এই যে শক্তিস্থল, শান্তিবন, দুটোর মধ্যে অনেক সময় কনফিউজ হয়। শক্তিস্থল হচ্ছে ইন্দিরা গান্ধী আর শান্তিবন জওহরলাল নেহেরু। বীরভূমি রাজীব গান্ধী। বীরভূমি রাজীব গান্ধী। মহাপ্রয়াণ ঘাট ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এটা একটু কম মনে থাকে। মহাপ্রয়াণ ঘাট ডক্টর রাজেন্দ্র প্রসাদ। একতা স্থল জ্ঞানী জৈল সিং চন্দ্রশেখর, এটাও একটু কম মনে থাকে। এই তিন চারটে প্রশ্ন এখান থেকে একটু মনে থাকে কম। একতা স্থল হচ্ছে জ্ঞানী জৈল সিং আর হচ্ছে চন্দ্রশেখর। কিষানঘাট চৌধুরী চরণ সিং। ব্রিস্টল রাজা রামমোহন রায়, এটা কিন্তু প্রশ্ন আসে। ব্রিস্টল কার সাথে যুক্ত? রাজা রামমোহন রায়ের সাথে যুক্ত। এবার প্রশ্ন হচ্ছে এই সেটেরই প্রশ্ন। পার্ট 1 আমি দিয়েছিলাম মোটামুটি 50টার মতো, বাকি আজকে কিছুটা 50টা নিয়ে এসেছি। এখানেও দেখবে কিছু আনকমন, আশা করি কিছু আনকমন তুমি পাবে, এবং যেগুলো ইম্পর্টেন্ট এবং কোনো না কোনো পরীক্ষায় এসেছিল। প্রথম প্রশ্ন, এটা তো পেয়েছিলাম আমরা আগে, অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলাধুলায় অসামান্য অবদান। এই যে মোটা করে লেখা আছে, ওটাই হচ্ছে উত্তর। এই প্রশ্নগুলো যদি টিক মারতে পারতাম আমি, তাহলে সব থেকে অ্যাট্রাকটিভ হয়, আকর্ষণীয় হয় এবং মনে থাকে। ওই জন্য ডিজিটাল বোর্ড হচ্ছে ভালো, সব থেকে ভালো। ওখানে কি হয়, আমি টিক মেরে দিলে ওটা বেশি আকর্ষণ হয় এবং মনে থাকে। এখানে একটু দেখবে মোটা করে লেখা আছে, সি নম্বর অ্যান্সারটা, খেলাধুলায় অসামান্য অবদান। 52 নম্বর, অসামান্য অবদানের জন্য বার্ষিক সরস্বতী সম্মান প্রদান করা হয় সাহিত্য। এ নম্বরে সাহিত্য অ্যান্সার। 53 নম্বর, ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার হচ্ছে পরমবীর চক্র। এটাও কোনো না কোনো পরীক্ষায় এসেছিল এবং আসতে পারে। পরমবীর চক্র, বি নম্বর। 54 নম্বর, নোবেল পুরস্কার প্রথম দেওয়া হয় কোন বছরে? 1901 থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এরপরে কলা সংস্কৃতি ও চলচ্চিত্র, এই চ্যাপ্টারে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো একটু আনকমন, যেগুলো মানে সচরাচর পরীক্ষায় আসে না, এবং আসলে কিন্তু সেগুলো যেন করতে পারো, তার ব্যবস্থা মানে তার ক্লাস, সেটাই নিচ্ছি। কুচিপুড়ি কোন রাজ্যের ক্লাসিক্যাল নৃত্য? এগুলো তো অনেকটা পুরনো, এগুলো মোটামুটি সবারই কম বেশি জানা। অন্ধ্রপ্রদেশ, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। তামিলনাড়ু ভারতনাট্যম। কেরালার মোহিনীঅট্টম। আর কর্ণাটকের যক্ষগান। 55 হচ্ছে সি নম্বর। 56 থেকে 60। 56 নম্বর, গরবা কোন রাজ্যের নৃত্য? গুজরাট। গরবা, ডান্ডিয়া, এগুলো হচ্ছে গুজরাটের নৃত্য। বাকি অপশনগুলো দেখো, হিমাচল প্রদেশের নাটি, আরও এক আধটা আছে এই ক্লাসে দেখবে যেগুলো একটু
আনকমন, অবশ্যই সেটাই মনে রাখবে। নাটি হিমাচল প্রদেশের, রাজস্থানের ঘুমর, অনিহারি, তেরাতালি এগুলো রাজস্থানের, আর হরিয়ানার হচ্ছে ঝুমর, হরিয়ানার। 57 নম্বর, মৃণালিনী সারাবাই কোন নৃত্যের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম, সি নম্বর অ্যান্সার, মোটা করে লেখা আছে, ওটাই উত্তর, ভারতনাট্যম। 58 নম্বর, গম্ভীরা কোন রাজ্যের একটি স্বীকৃত লোকনৃত্য? পশ্চিমবঙ্গ। এই প্রশ্নটা আসে পরীক্ষায়, গম্ভীরা। এগুলোই হচ্ছে 100% প্রশ্ন, যেগুলো প্রশ্ন 100% একদম তুমি জানো পরীক্ষার হলে, সেগুলোই গোল্লা করবে চাকরি পেতে গেলে। 59, গুরু বিপিন সিংহ কোন নৃত্যশৈলীর একজন প্রবক্তা ও শিক্ষক? মণিপুরী। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মনে রাখবে। গুরু বিপিন সিংহ কিসের সাথে যুক্ত? মণিপুরী নৃত্য, মণিপুরী, এ নম্বর অ্যান্সার। 60 নম্বর, ন্যাশনাল স্কুল অফ ড্রামা কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1959 সালে, এ নম্বর অ্যান্সার। 61 থেকে 65। 61, কাকে ইংরেজি কবিতার জনক বলা হয়? জিওফ্রে চসার, বি নম্বর অ্যান্সার। 62, 1942 এ লাভ স্টোরি সিনেমার পরিচালককে? বিধু বিনোদ চোপড়া, বিধু বিনোদ চোপড়া, সি নম্বর অ্যান্সার। 63, আমজাদ আলী খাঁ কোন যন্ত্র সঙ্গীতের সঙ্গে যুক্ত? সরোদ, আমজাদ আলী খাঁ, সরোদ, এ নম্বর অ্যান্সার। 64, সূর্য মন্দির কোথায় অবস্থিত? কোণার্কের সূর্য মন্দির উড়িষ্যায় অবস্থিত। 65, কোনটি মোগল ছবির মধ্যে ধরা হতো না? ইসলামিক থিমগুলি, সি নম্বর, ইসলামিক থিমগুলি। 66 থেকে 69। 66, কত্থক ধ্রুপদী নৃত্য কোথাকার? উত্তর ভারত, কত্থক হচ্ছে উত্তর ভারত। 67, নিম্নলিখিতগুলিকে সঠিকভাবে সাজান। বিখ্যাত বাদক বাদ্যযন্ত্র? হরিপ্রসাদ চৌরসিয়া বাঁশুরি, পান্নালাল ঘোষ বাঁশুরি, পণ্ডিত শিবকুমার শর্মা সন্তুর, আমজাদ আলী খান সরোদ, ওস্তাদ জাকির হোসেন তবলা। সবগুলোই ঠিক আছে, এ নম্বর অ্যান্সার। 68, কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় ফ্রান্সে? 68, ডি নম্বর। 69, নিম্নের ধ্রুপদী নৃত্যগুলির সাথে ভারতের রাজ্যগুলির সম্পর্ক স্থাপন করুন। সাত্রিয়া, এই যে একটা আনকমন একটা প্রশ্ন, বিহু, ভোগালী বিহু, এগুলো তো অসমের পাই আমরা, তাই না, কমন হয়ে গেছে, কিন্তু এই সাত্রিয়াটা মনে রাখবে। সাত্রিয়া হচ্ছে আসামের, সাত্রিয়া আসাম, এইটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মোহিনীঅট্টম কেরল, ভারতনাট্যম তামিলনাড়ু, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, সবগুলোই ঠিক আছে, 69-এর এ নম্বর অ্যান্সার। 70 থেকে 72। 70 নম্বর, ভুল জোড়াটি খুঁজে বার করুন। স্বামী থিরুমল বংশীবাদক, বাকিগুলো সব ঠিক আছে। এই ঠিকগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, কারণ এগুলো আমরা পাই অপশনে, কিন্তু কার সাথে যুক্ত নামও সাউথ ইন্ডিয়ান নাম মনে রাখা বড় চাপ হয়ে যায়। ইউ শ্রীনিবাস মান্ডলিন, ইউ শ্রীনিবাস হচ্ছে মান্ডলিন, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। পণ্ডিত রবিশঙ্কর সিতার, এটা তো কমন। আর লালগুডি জয়রামন ভায়োলিন, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। লালগুডি জয়রামন ভায়োলিন, আর ইউ শ্রীনিবাস হচ্ছে মান্ডলিন। 70-এর বি নম্বর অ্যান্সার। 71, নিম্নের কোন জোড়াটি অমিল? এটা এখানেও ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। এই যে রাবাব এবং সারেঙ্গি দিল্লি সুলতানের আমলে, রাবাব এবং সারেঙ্গি বাদ্যযন্ত্র বাজাতো দিল্লির সুলতানি আমলে, এটা সঠিক। রাবাব থেকে প্রশ্নটা আসে, তাই না, দিল্লি সুলতানি যুগে কি বাজাতো? রাবাব। 71-এর হচ্ছে বি নম্বর উত্তর, তবলা এবং সিতার চোল শাসকের আমলে, এটাই হচ্ছে উত্তর, অমিল আছে এখানে। বাকি দেখো, বাঁশি এবং সরোদ মুঘল আমলে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, বাঁশি এবং সরোদ মুঘল আমলে। ভায়োলিন এবং ক্লারিনেট ব্রিটিশ আমলে। 72 নম্বর, ঘুমার লোকনৃত্য হলো রাজস্থানের, ঘুমার হচ্ছে রাজস্থানের, বি নম্বর অ্যান্সার। 73 থেকে 78। 73 নম্বর, বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন শিবনন্দন নাতিয়াল। এটা আনকমন, পাইনি, যেগুলো না পাওয়া সেগুলো বেশি করে মনে রাখার চেষ্টা করবে, যেগুলো তো পাইনি আমরা সেটে, সেই সেটের সেই প্রশ্নগুলোকে বেশি করে চেষ্টা করবে যে আমি এই প্রশ্নটাকে একটু বেশি করে মনে রাখবো, এবং 1-2বার রিপিট করবে মুখে। বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন শিবনন্দন নাতিয়াল, সি নম্বর অ্যান্সার। 74 নম্বর, নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য? দেখো, হিমাচল প্রদেশের কি পেয়েছিলাম আমরা? গিদ্দা বলছি, হিমাচল প্রদেশের
নাটি দেবনাটি। এখানে দেখো মহাথু, এই যে একটা আনকমন প্রশ্ন, মহাথু কোথাকার? হিমাচল প্রদেশ। এটাকে বারবার এক একবার রিপিট করবে। 75 নম্বর, সম্প্রতি ভারতীয় উপজাতি ভাষা হিসেবে নিজস্ব অলচিকি স্ক্রিপ্টে উইকিপিডিয়ার সংস্করণে স্থান পেয়েছে সাঁওতালি ভাষা। ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম ইম্পর্টেন্ট প্রশ্ন। ডি নম্বর অ্যান্সার সাঁওতালি ভাষা। এটাকে এক একবার রিপিট করবে। 76 নম্বর, কোন দেশ প্রাচীন হিন্দু ধর্মীয় স্থাপত্য পঞ্জ টিরথ, যাই উচ্চারণ যদি গন্ডগোল হয় কমেন্ট বক্সে পাঠিয়ে দেবে, ইংলিশে খুবই পাকা। পঞ্জ টিরথকে জাতীয় হেরিটেজ সাইটের মর্যাদা দিল পাকিস্তান। বি নম্বর অ্যান্সার। টিরথ হবে কি টাইরথ হবে ওটা, যাই হোক এটা হচ্ছে বি নম্বর পাকিস্তান। 77 নম্বর, এই যে একটা পাক্কিবাগা হর্নবিল ফেস্টিভ্যাল, পাক্কিবাগা হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যের উৎসব? অরুণাচল প্রদেশ। সি নম্বর অ্যান্সার। এই একটা সাত্রিয়া অসম, মহাথু হিমাচল প্রদেশ, এই একটা অরুণাচল প্রদেশ, এই যে এক একটা পাওয়া যাচ্ছে যেগুলো, সেগুলো ইম্পর্টেন্ট, এগুলোকে ধরে রাখার চেষ্টা করবে। 78 নম্বর, ওস্তাদ আমজাদ আলী খান সরোদবাদক। 79 থেকে 84 নম্বর, 79 নম্বর, দি অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন, দি অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন চলচ্চিত্রের নির্দেশক হলেন স্টিভেন স্পিলবার্গ। এই একটা প্রশ্ন একটু আনকমন, স্টিভেন স্পিলবার্গ। সি নম্বর। 80 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল? পুরুলিয়া। এটা ইজি প্রশ্ন, কমন প্রশ্ন, কিন্তু অনেক পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে। কেন আমাদের সংস্কৃতিকে ভুলতে দিতে চায় না, তাই না? সংস্কৃতি যেটা আমাদের কালচার, সেটাকে ভোলানো যাবে না, যার ফলে মনে যেন থাকে, বারবার দিতে থাকে। পুরুলিয়া। 80 বি নম্বর। 81, ওস্তাদ বিলায়েত খান সুপরিচিত কোন ক্ষেত্রে? উচ্চাঙ্গ সঙ্গীত। এই প্রশ্নটাও আনকমন। বিলায়েত খান উচ্চাঙ্গ সঙ্গীত। বি নম্বর। 82 নম্বর, উদয় শঙ্কর একজন সুবিখ্যাত নৃত্যশিল্পী। উদয় শঙ্কর নৃত্যশিল্পী। 82 এ। 83 নম্বর, সংযুক্তা পাণিগ্রাহী যে ধরনের নাচের জন্য বিখ্যাত? ওড়িশি। এই জায়গাটা একটু খেয়াল করবে, ভারতনাট্যম এবং ওড়িশি দুটোই নাচে, কিন্তু অ্যাকচুয়ালি তো সংযুক্তা পাণিগ্রাহী তো উড়িষ্যার, তো সেই জায়গাটা ওড়িশিকেই তো প্রথম মহত্ব দেবে, তাই না? তো ওড়িশি নৃত্য বি নম্বর অ্যান্সার। এবং কেলুচরণ মহাপাত্র, সেও ওড়িশি নৃত্যের সাথে যুক্ত। 84 নম্বর, জগন্নাথের ভূমিকায় অভিনয় করে বিখ্যাত হয়েছিলেন অরুণ মুখোপাধ্যায়। 84 ডি নম্বর অরুণ মুখোপাধ্যায়। 85 থেকে 89। 85 নম্বর, শিবকুমার শর্মা সন্তুর বাদক। এটা কমন প্রশ্ন, শিবকুমার শর্মা সন্তুর বাদক। 86, নাথবতী অনাথবত নাটকটির পরিচালনা করেছেন শাওলি মিত্র। এই যে প্রশ্নটা, এটাও তো আনকমন পেলাম, আর 10টা তো হয়েই গেল আনকমন। তো এইভাবে আনকমন প্রশ্নগুলোকে একটু বেশি করে ক্যাপচার করার চেষ্টা করবে সবসময়। শাওলি মিত্র, ডি নম্বর। 87, গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন? এর একটা প্রশ্ন পেয়েছিলাম না, গিরিশ কার্নাডের পুরো নাম কি, ওটাও দিয়েছিল। গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে নাটক। বি নম্বর অ্যান্সার, নাটকের সাথে। WBP কনস্টেবল 2019 সালে আসা। 88, নিম্নোক্ত কোন চলচ্চিত্রের নৃত্য পরিচালনা করেছিলেন বিরজু মহারাজ? PSC মিসলেনিয়াস 2019। শতরঞ্জ কি খিলাড়ি। সি নম্বর অ্যান্সার। 89, ক্লাসিক্যাল নৃত্য নাট্য কথাগুলির উৎপত্তি কেরল থেকে। বি নম্বর অ্যান্সার। 90 থেকে 95। 90 নম্বর, আঞ্চলিক নৃত্য হিতক রাউফ, এগুলো হচ্ছে জম্মু কাশ্মীরের। ডি নম্বর অ্যান্সার। হিতক রাউফ, জম্মু কাশ্মীর। 91, ঝুমরা নৃত্যটি ভারতের কোন রাজ্যের একটি লোকনৃত্য? এই জায়গাটা দেখো, এক হচ্ছে ঘুমর হচ্ছে রাজস্থান, ঝুমর হচ্ছে হরিয়ানা, আর এখানে দিয়েছে ঝুমরা, এটা হচ্ছে উড়িষ্যার। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে, ঝুমরা উড়িষ্যার নৃত্য। ডি নম্বর। 82 নম্বর, পোঙ্গল কোন রাজ্যের উৎসব? তামিলনাড়ুর পোঙ্গল। ওনম কেরলের। ওনম কেরল, পোঙ্গল তামিলনাড়ু। ওনম কেরল, পোঙ্গল তামিলনাড়ু। আসামের কি পেলাম? সাত্রিয়া পেলাম না একটু আগে? সাত্রিয়া মনে রাখবে, আসামের সাত্রিয়া। রাজস্থানের ঘুমার, পনিহারি তেরাতালি,
92 ডি নম্বর। 93 কাজরি লোকসঙ্গীতটি কোন রাজ্যের? উত্তরপ্রদেশ। কাজরি, রাসলীলা এগুলো সব উত্তরপ্রদেশের। মহারাষ্ট্রের তামাশা, লাবণী, নকটা, কলি, দহি, দরহে এগুলো সব মহারাষ্ট্রের। লেজ প্লে মহারাষ্ট্রের। পণ্ডবানী ছত্তিশগড়ের। অন্ধ্রপ্রদেশের কলমকারি এই একটা উৎসব, কলমকারি অন্ধ্রপ্রদেশ আর ফুলকারি মধ্যপ্রদেশ। 94 লাই হারোবা, এই যে একটা প্রশ্ন লাই হারোবা, তাই না, এই একটা প্রশ্ন ইম্পর্টেন্ট। অরুণাচল প্রদেশের আমরা একটা পেয়েছিলাম, কি একটা ওটা মনে পড়ছে না, একটু কি বললাম, অরুণাচল প্রদেশ, এই যে হর্নবিল ফেস্টিভ্যাল, তাই না, ওটা অরুণাচল প্রদেশে পেয়েছিলাম। তো এই টাইপের প্রশ্ন কিছু আছে যেগুলো একটু ইম্পর্টেন্ট এবং মনে রাখবে। লাই হারোবা হচ্ছে মণিপুরের লাই হারোবা। বাম্বু নৃত্য মিজোরামের বাম্বু নৃত্য। 95 নম্বর মল্লিকা সারাভাইয়ের সাথে শাস্ত্রীয় নৃত্য। মল্লিকা সারাভাই শাস্ত্রীয় নৃত্য। তাহলে মোটামুটি 15-16টার প্রশ্ন যে একটা আনকমন অজানা, এই প্রশ্নগুলো একটু বেশি বেশি করে রিপিট করতে হয়। যখন ক্লাস করবে, যখন দেখবে যে এই প্রশ্নটা আমার অজানা, তখন এক আধবার পরে ওই প্রশ্নটা পড়ে নিতে হবে ওই জায়গাটা। কারণ ভিডিও দেখার পরে আবার ওইখানে গিয়ে সময় লাগবে, তো একবারে দেখে নাও, ঠিক আছে, চলাকালীন। 96 থেকে 100। 96 নম্বর নিম্নলিখিত কোন ধ্রুপদী নৃত্যকলা ও তাদের উৎপত্তি স্থানটি সঠিক নয়? কুচিপুড়ি উড়িষ্যা দিয়েছে, অন্ধ্রপ্রদেশ, ওটাই সঠিক নয়, ডি নম্বর। বাকিগুলো ঠিক আছে। সাত্রিয়া আসাম, আবার রিপিট করেছে, সাত্রিয়া আসাম। বিহু ভোগালী বিহু আসাম। ভারতনাট্যম তামিলনাড়ু। মোহিনীঅট্টম কেরল। ওনম কেরল। পোঙ্গল তামিলনাড়ু। 97 মোহিনীঅট্টম কেরলের। পাঞ্জাবের ভাংড়া গিদ্দা, বৈশাখী, এইটা একটা উৎসব পাঞ্জাবের। করবা চৌথ, এটাও আসে, কোনো একটা পরীক্ষায় এসেছিল রাজ্য সরকারে, করবা চৌথ কোথাকার? পাঞ্জাবের। 98 ভৈরবী রাগটি সাধারণত প্রাতঃকালে হয়, এখানে ভোরবেলা প্রাতঃকাল দিয়ে দিতে পারে, ভোরবেলায়, ডি নম্বর। 99 যামিনী রায় হলেন একজন বিখ্যাত চিত্রকর। যামিনী রায়, তারপরে আমাদের নন্দলাল বসু, এগুলো চিত্রকার। 99 বি। 100 হরিপ্রসাদ চৌরসিয়া, পান্নালাল ঘোষ এগুলো বাঁশুরি বাদকের সাথে যুক্ত, সি নম্বর বাঁশুরি। শিবকুমার শর্মা সন্তুর, বিসমিল্লাহ খান সানাই, জাকির হোসেন তবলা, গুদাই মহারাজ তবলা, বিরজু মহারাজ কত্থক, এগুলো পুরনো হলেও ইম্পর্টেন্ট, এগুলো যদি দিয়ে দেয় গুল মিলিয়ে যাবে। তো গোলাবে না কখনো, পরীক্ষার হলে ধীরে সুস্থে মাইন্ডে একদম স্থিরভাবে 100% অ্যান্সার যেটা সেটাকে উত্তরে টিক করবে। কনফিউজ নিয়ে লোভ জিনিসটা কমাতে হবে। বাড়িতে যদি প্র্যাকটিস করো লোভ কমাবে, না হলে দেখবে 15-17টা 20টা করে নেগেটিভ, তখন যা পেতে তাও পাবে না, নেগেটিভ হয়ে সব মাইনাসের দিকে চলে যাবে। এই লোভ জিনিসটা কমাতে হবে সব সময় পরীক্ষায় যদি তুমি ক্র্যাক করতে চাও, ঠিক আছে। কখন কোন পরীক্ষা কত স্কোর উঠবে কেউ বলতে পারে না। আর যারা পড়ে তাদের জন্য সবথেকে ভালো বেস্ট হচ্ছে যারা পড়াশোনা করে, অ্যাকচুয়ালি চাকরি পেতে চায় এবং মন দিয়ে পড়ে, তাদের জন্য কোশ্চেন হার্ড হওয়া অবশ্যই দরকার। ইজি প্রশ্ন হলে মুশকিল, ইজি যদি প্রশ্ন হয়ে যায়, সহজ হয়ে যায়, তাহলে যারা পড়ে তাদের জন্য মুশকিল। কোশ্চেন পড়াশোনা করলে কোশ্চেন হার্ড হওয়া অবশ্যই দরকার। যে পড়েছে সে হার্ডের মধ্যেও রেজাল্ট করে নেবে, কিন্তু যে পড়েনি সে হার্ড কোশ্চেন টাচই করতে পারবে না, এটাই হলো সুবিধা। আর সহজ করে দিলে তাহলে সবাই কম বেশি অ্যান্সার করে দেবে, সেই জায়গাটা মুশকিল হয়ে যাবে কম্পিটিশন। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর পড়তে থাকবে, পড়াশোনাও চালিয়ে যাবে, কখনো স্থির করবে না, বন্ধ করবে না। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, আমার তো পুরনো স্টুডেন্ট যারা শুরু থেকে দেখছে তারা তো কমেন্ট করেই, আর নতুন যদি কেউ দেখো তাকেও বলবো দেখার পরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং বেশি করে একটু শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে